إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن تقوى الله سبحانه وتعالى خير الزاد ليوم المعاد وهي خير وصية يوصي بها المسلم قال سبحانه وتعالى وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال الله عز من قائل والذين هم عن اللغو معرضون وقال سبحانه وتعالى والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما وقال سبحانه وتعالى وإذا سمعوا اللغو أعرضوا عنه عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه أخرجه الترمذي في السنن وغيره وحسنه الشيخ الألباني رحمه الله تعالى সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকাশ্যে ঘরে বাইরে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে উত্তম মুসলিমের পরিচয় এবং বৈশিষ্ট্য কি। একজন মুসলিম কিভাবে তিনি উত্তম মুসলিম হবেন, তার ইসলামের দিক থেকে তিনি কিভাবে উত্তম মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। যখন আমরা উত্তম মুসলিম কথাটি বললাম তখন বোঝা যাচ্ছে মুসলিমের কিছু ধরন আছে। লাইসাল মুসলিমুন আলা দারাজা ওয়াহিদা, যে মুসলিমরা সবাই একই ক্যাটাগরির মধ্যে পড়ে না। ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে যে মুসলিম বৈশিষ্ট্য লাভ করতে পেরেছে, মানে শুধুমাত্র মুসলিম হতে পেরেছে, মৌলিকভাবে যে ব্যক্তি মুসলিম, এটা হলো প্রথম ক্যাটাগরি। এর জন্য শেখুল ইসলাম মুহাম্মদ সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা 5টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। সেটা এখানে আলোচ্য বিষয় নয়, জেনে নিতে হবে। আপনারা শেখুল ইসলাম রহমতুল্লাহর কিতাব দেখে পড়ে নিতে হবে। তাহলে ওই জায়গায় আমরা মানে মুসলিমের স্টেজে আসছি কিনা তখন আপনি বুঝতে পারবেন। এটা আমরা ওখানে যাচ্ছি না, এটা আলোচ্য বিষয় নয়। দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলামের দাবি পূরণ করে যিনি মুসলিম হয়েছেন। সেকেন্ড গ্রেড হচ্ছে যে ব্যক্তি ইসলামের কিছু মুক্তদায়াত আছে, ডিমান্ড আছে, দাবি আছে, এই দাবিগুলো পূরণ করে যে ব্যক্তি মুসলিম হয়েছেন। আপনারা হয়তো অনেকে মনে হচ্ছে কি বলতেছে, এগুলো তো নতুন মনে হয়। নতুন না, এগুলো একেবারে পুরাতন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এগুলোই আলোচনা হয় নাই, আলোচনা এগুলো হয় না। এটাও আমার আলোচ্য বিষয় নয়, এটা আমি স্কেপ করে গেলাম, এটা আলোচ্য বিষয়ের মধ্যে নয়। বুঝতে পেরেছেন? ডিমান্ড পূরণ করে যিনি মুসলিম হতে পেরেছেন তিনি হচ্ছেন ইসলামের একটা পর্যায়ে এসেছেন। কিন্তু আজকের আলোচ্য বিষয় হচ্ছে যিনি মানের ইসলামে পৌঁছেছেন, যিনি স্ট্যান্ডার্ড ইসলামে পৌঁছতে পেরেছেন, যিনি তার ইসলামটা মানের ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন হাসানুল মুসলিম অথবা হাসানুল ইসলাম।
ইসলামের দিক থেকে যে উত্তম ইসলামে কি করেছে, উপনীত হতে পেরেছে। যে বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি প্রকৃত উত্তম মুসলিম হতে হলে তাকে যে মৌলিক বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে, তার মধ্যে আজকের আলোচনা আমরা একটি পয়েন্টে আলোচনা করব, যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে আমাদেরকে বলেছেন। যে হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করেছি, সামনে আলোচনা করব। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুসলিম এবং সুন্দর মুসলিম, প্রকৃত ঈমানদারদের বৈশিষ্ট্যের মধ্যে এটা উল্লেখ করেছেন। আপনি যখন যাবেন সূরা আল মুমিনুনের 3 নম্বর আয়াতের মধ্যে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। দেখেন, প্রকৃত ঈমানদারদের পরিচয় করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। 2 নম্বর বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের সালাতের মধ্যে বিনম্রতার সাথে সালাত আদায় করে থাকে। সালাতের খুশু খুদু মেনটেন করে, যেভাবে সালাত আদায় করা দরকার ঠিক সেভাবে সালাত আদায় করে থাকে। এরপরে স্বাভাবিক নিয়ম অনুযায়ী সালাতের পরে কথা ছিল যে যাকাতের কথা বলার কথা ছিল, সালাতের পরে কথা ছিল যে ইসলামের মৌলিক যে ফরজগুলো আছে সেগুলোর কথা বলার কথা ছিল। মানে আমাদের কমন সেন্স এটাই বলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন না, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে বিরত রাখে, সেখান থেকে বিমুখ হয়। কারণ বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয় কাজ থেকে কোনো ব্যক্তি যদি বিমুখ হতে না পারে, তিনি অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবেন। অনেক লম্বা আলোচনা। তিনি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবেন এই জায়গায় যে তার অন্তরটা সেলিম হবে না, সুস্থ অন্তর হবে না, অন্তরের মধ্যে অস্থিরতা নিয়মিতই থেকে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন যে এদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে বেহুদা কথা এবং কাজ থেকে পরিপূর্ণরূপে তারা বিমুখ হবে। একই বক্তব্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একেবারে শুরু থেকে বর্ণনা করতেছেন ইবাদুর রহমানের পরিচয় করে দিয়েছেন। আপনারা দেখবেন সূরা ফুরকানের মধ্যে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এখান থেকে শুরু হয়েছে। এখান থেকে একেবারে 72 নম্বর আয়াত শেষ আয়াত, শেষে চলে আসছেন। শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিচয় তাদের করে দিচ্ছেন। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, আর তাদের আরেকটি পরিচয় হচ্ছে যারা লা ইয়াশহাদুনা আয-যুর, যারা বেহুদা, অপ্রয়োজনীয়, মিথ্যা এই ধরনের কথা এবং কাজে নিজেরা উপস্থিত হবে না। যেখানে বেহুদা কাজ হচ্ছে, যেখানে মিথ্যা কাজ হচ্ছে, এগুলোতে তারা উপস্থিত হবে না। ওয়াইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা, আর যখন দেখে যে কোনো ব্যক্তি বসে বসে বেহুদা কথা বলতেছে, বেহুদা কাজ করতেছে, খারাপ কাজ করতেছে, অপ্রয়োজনীয় কাজ করতেছে, তখন তারা সেখান থেকে সুন্দরভাবে ভদ্রতার সাথে কি করে পাস হয়ে যায়, পাশ কেটে যায়। এটা হলো বৈশিষ্ট্য। ওই যে হাই গ্রেডের ঈমানের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, ইবাদুর রহমানের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ওই আয়াতের মধ্যে এখানে কথা এসেছে যে একজন সুন্দর মুসলিম, উত্তম মুসলিম সেই হতে পারবে যে ব্যক্তি কোন অবস্থাতেই এমন কথা এবং কাজ যেগুলোতে আল্লাহ তাআলার সন্তুষ্টি নেই, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়, সেগুলোতে ঈমানদার ব্যক্তি অংশগ্রহণ করবে না। কিন্তু আজকে আমরা যারা মুসলিম বা ঈমানদারের পরিচয় দিচ্ছি, আমরা গির্জায়ও যেতে পারি, দরগায়ও যেতে পারি, ওরসেও যেতে পারি, আর হেন কোনো অপরাধের কাজ নেই, সেগুলো সবগুলোতেই আমরা যাই। তাহলে বুঝে যাচ্ছে যে আমরা আসলে মানে ওই গ্রেডে এখনো পৌঁছি নেই। ওই গ্রেডে আমাদেরকে আসার জন্য চেষ্টা করতে হবে। আর বেহুদা গল্প কাজ, বেহুদা কাজ এবং গল্প অথবা কথা, এগুলোর ক্ষেত্রে আপনাকে সেখানে বসতেই পারবেন না। আপনি সেখানে আপনার বসার জায়গা নেই।
যদি আপনি গ্রেডে আসতে চান, কারণ আমরা আলোচনা করতেছি কোন উত্তম মুসলিম, মানে মানের মুসলিমের আলোচনা করতেছি, এখানে বসে বেহুদা কথা বলার সুযোগ নেই। কিন্তু এই লোকগুলোই মুসলিম হয়ে ইসলামের পরিচয় দিয়ে, মুসল্লির পরিচয় দিয়ে মসজিদের মধ্যে বেহুদা কথা বলতেছে। তাহলে কি আসলে তারা মানে উত্তম মুসলিম হয়েছে কিনা প্রশ্নই আসে না। কারণ মসজিদের মধ্যে এই আলোচনা চলে না। এগুলো আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। এই যে আয়াত সূরা ফুরকানের 72 নম্বর আয়াত, আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসের 55 নম্বর আয়াতের মধ্যে এই বিষয় সম্পর্কে বলেছেন, ওয়া ইযা সামিউল লাগওয়া আরাদু আনহু। আর মুসলিম প্রকৃত ইমানদার ব্যক্তিদের পরিচয় হচ্ছে, প্রকৃত মুসলিমের পরিচয় হচ্ছে, যখনই তারা বেহুদা কথা অথবা বেহুদা কোনো কাজ দেখবে অথবা শুনবে, তখন আরাদু আনহু, সেখান থেকে তারা নিজেদেরকে বিরত রাখবে, সরে যাবে, বিমুখ হবে। মানে অপ্রয়োজনীয় কথা বলতেছে, সেখানে গিয়ে আচ্ছা দেখি তো কেমন কি বলতেছে, এখানে শুনি। এটা ইমানদার ব্যক্তিদের কাজ না, এটা ভালো মুসলিমের কাজ না। কারণ আপনার সময় এবং আপনার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বারবার যে বিষয়টি আমাদেরকে ইঙ্গিত দিয়েছে, সেটা হচ্ছে এই ইমানদার ব্যক্তি এবং মুসলিম ব্যক্তি কোনোভাবেই অনর্থক বেহুদা কথা এবং কাজে নিজেকে সম্পৃক্ত করবে না। যে কাজের মধ্যে তার কোনো মানে সংশ্লিষ্টতা নেই, যে কাজটি তার কনসার্ন নয়, সে কাজের মধ্যে নিজেকে কি করবে না, ইনভলভ করবে না, সে কাজের মধ্যে নিজেকে যুক্ত করবে না। এই আয়াতের লফজ সম্পর্কে, লফজের পরিচয় কি, জুমহুর আহলুত তাফসীর বর্ণনা করেছেন, লফজ বেহুদা বলতে কোন জিনিসকে বোঝায়, অনর্থক কথা এবং কাজ কোনটাকে বোঝায়। হুয়া কুল্লু কালামিন সাকিতিন, এটা হচ্ছে প্রত্যেক ওই সমস্ত অনর্থক কথা, লা খাইরা ফীহি, যাতে কোনো ধরনের কল্যাণ মানুষের নেই। আমার নিজের কল্যাণ নেই, অথবা অন্যের কল্যাণ নেই, অথবা কারো কল্যাণ নেই। যদি অন্যের কল্যাণে হয় তাহলে এটা বেহুদা নয়। বেহুদা বোঝার জন্য খুব সহজ করা হচ্ছে, এটা উলামায়ে কেরাম এর সংজ্ঞা দিয়েছেন। লা খাইরা ফীহি, যেখানে কোনো প্রকার কল্যাণ নেই। ওয়ালা ওয়াজহা লাহু, যে কথা অথবা বক্তব্যের কোনো ধরনের যৌক্তিকতা নেই। একজন এসে আন্দাজে একটা কথা বলে দিল, একজন এসে ফেসবুকের মধ্যে একটা বক্তব্য লাগিয়ে দিল, আর সেটা আমরা সবাই কি করতেছি, শেয়ার করতেছি। আদৌ কি এর যৌক্তিকতা, এর কোনো প্রমাণ আছে কিনা? সুতরাং এর মধ্যে অন্তর্ভুক্ত হবে ওই সমস্ত নিকৃষ্ট কথা যেগুলো মিথ্যা, গালিগালাজ, অশ্লীলতা এবং গীবত, চগলখুরি, সবটাই এর মধ্যে আসবে। কারণ এগুলো তো হারাম, তারপরে এগুলো এর মধ্যে আসবে, কারণ এগুলো বেহুদার চেয়েও ভয়ঙ্কর। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বেহুদা জিনিসকে নিষেধ করেছেন, অনর্থক কথাকে নিষেধ করেছেন, সেখানে এগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহ তাআলা তাফসীর তাবরীর ৪র্থ খণ্ডে 446 পৃষ্ঠায় বলেন, আল-লাগবু ফি কালামিল আরব, আরবি ভাষায় লাগব অর্থাৎ বেহুদা বলতে বোঝায় কুল্লু কালামিন কানা মাজমুমান সাকাতান, প্রত্যেক ওই সমস্ত কথা যেটি খুবই নিন্দনীয়, ওয়াসাকাতান এবং একেবারে ঘৃণিত, লা মানা লাহু মাহজুর, যার কোনো স্বাভাবিকভাবে কোনো অর্থ নেই, প্রয়োজন নেই, এবং যেটি পরিত্যক্ত, মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, এই সব কথাকে লাগব বলা হয় থাকে। তিনি ওই তাফসীর তাবরীর অন্য এক জায়গায় বলেছেন, 19 খণ্ডের 315 পৃষ্ঠায় বলেছেন, হুয়া কুল্লু কালামিন আও ফি'লিন বাতিল, প্রত্যেক ওই সমস্ত কথা এবং কাজ যেটি বাতিল, যেটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়, লা হাকিকাতা লাহু ওয়ালা আসল, যার কোনো বাস্তবতা নেই এবং যার কোনো ভিত্তি নেই, ওই সমস্ত কথাকে মূলত লাগব বা বেহুদা কথা বলা হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে বেহুদা কথা মূলত, বেহুদা কাজ, এগুলো যার কোনো ভিত্তি নেই, যার কোনো হাকিকত নেই, যার কোনো ধরনের মানে যৌক্তিকতা নেই, এই ধরনের কোনো কথা অথবা কাজে কোনো ব্যক্তি লিপ্ত হওয়া ঈমানদার ব্যক্তিদের বৈশিষ্ট্যের সাথে যায় না, বিশেষ করে যারা উত্তম ঈমানের অধিকারী। এবার আমরা আসবো যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন। আপনারা জানেন যে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসের কিতাবগুলো তন্ন তন্ন করে বিশ্লেষণ করে তিনি একটা কিতাব লিখেছেন, খুব ছোট্ট, এর নাম হচ্ছে আল আরবাঈন নববিয়্যা, মানে 40 হাদিস। এগুলো প্রসিদ্ধ হাদিসের কিতাব, প্রসিদ্ধ হাদিসের কিতাব, সব জায়গায় পাওয়া যায়।
ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা এই 40 হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন 40টি হাদিস বর্ণনা করেছেন যেগুলো ইসলামের প্রকৃত মূল থিম পুরাটাকেই অন্তর্ভুক্ত করে, ইনক্লুড করে। মানে এটার ব্যাখ্যা যদি আপনি হাফেজ ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা এর ব্যাখ্যা একটি গ্রন্থ লিখেছেন, এই গ্রন্থের নাম হচ্ছে জামিউল উলুম ওয়াল হিকম, জামিউল উলুম ওয়াল হিকম। এখানে সমস্ত হিকমত, প্রজ্ঞা এবং সমস্ত জ্ঞানকে একসাথে করা হয়েছে, এই জন্য এর নাম দিয়েছেন জামিউল উলুম ওয়াল হিকম। এই গ্রন্থের মধ্যে ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা এই 40টি হাদিস, এখানে 40 হাদিস একটু বেশি আছে, 43টি হাদিস রয়েছে, 40 নাম দিয়েছেন। তো এই যে হাদিস গ্রন্থ, এই যে 40টি হাদিস যেগুলো তিনি একসাথে করেছেন, এগুলোর মধ্যে ইসলামের মৌলিক সব বিষয়কে ইনক্লুড করেছেন, অন্তর্ভুক্ত করেছেন। তার মধ্যে একটি হাদিস, এটাকে তিনি সেখানে উল্লেখ করেছেন, অনেক বিস্তারিত আলোচনা করেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিন হুসনি ইসলামিল মারহি তারকুহু লা ইয়ানিহি। একজন ব্যক্তির সুন্দর মুসলিম হওয়ার জন্য, উত্তম মুসলিম হওয়ার জন্য তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারকুহু মা লা ইয়ানিহি, এমন কাজ সে পরিহার করবে, বর্জন করবে যেটি তার সাথে সম্পৃক্ত না। অর্থাৎ বেহুদা অনর্থক কথা এবং কাজ বর্জন করবে, তার সাথে যেটা সম্পৃক্ত নয় এটাকে বর্জন করবে। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে হাদিস নম্বর 2317, ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা 3976 এবং শেখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ তিরমিজির মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। এখান থেকে বোঝা যায় হাদিসের মধ্যে আলেমদের বিভিন্ন বক্তব্য থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ, এবং ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসকে সহিহ বলেছেন, সেটাও প্রমাণ করে যে এই হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ। আমরা এমন যে অনেক সময় অপ্রয়োজনীয় কাজে নিজেকে ব্যস্ত করার জন্য এমন কাজগুলো নিজের জন্য নিয়ে আসে যেটা আমার কাজই না। এটা মূলত প্রকৃত মুসলিম বা উত্তম মুসলিমের পরিচয় নয়। এটি ঘটনা উল্লেখ করেছেন, এর মধ্যে মুতাআখিরিনদের মধ্যে এটা উল্লেখ করেছেন যে একজন খাদেম, তিনি বাসা থেকে তার একটা মানে খাবারের প্লেট নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো খাবারের প্লেটটা মানে স্বাভাবিকভাবেই মানে আরবদের খাবারের প্লেটগুলো সবগুলো ঢাকা থাকে, ওই যে এই যে খোলা খাবার এভাবে পরিবেশন করা হয় না, এটাও সুন্নাহ। এটা হচ্ছে আমরা অনেকে বুঝি নেই এই সুন্নাহর গুরুত্ব সম্পর্কে। হারিয়ে যাওয়ার সুন্নাহর মধ্যে একটা হচ্ছে খাবারের প্লেট মূলত এভাবে হয় না, মানুষ দেওয়া হয় না, ঢেকে দেওয়া হয়। খাবারের প্লেটগুলো সবসময় ঢেকে নিয়ে আসা হয় থাকে। তা আরেকজন মানে ওই বেহুদা লোক, বেশি কথা বলে এরকম লোক আছে না, তো যাচ্ছে, বলে যে এই তোমার এই যে ডেকে রাখছো যে খাবার প্লেটের মধ্যে কি আছে? তো স্বাভাবিক নিয়ম অনুযায়ী যদি আরেক ওই লোক বেহুদার মানে লোক হতো, তাহলে সে বলতো যে হ্যাঁ এই জিনিস আছে অথবা এই আছে, কিন্তু তিনি উত্তর দিলেন ফাকাল আল খাদিমু, খাদিম তাকে বলল, লাউ আরাদা আসহাবুহু আন তারিফা মা গাত্তাউ, যদি এই প্লেটের মালিক যদি ইচ্ছা করতো যেটা ডেকে রেখেছে যেটা তুমি জানার, তাহলে আর ডাকতো না। মানে এই মাধ্যমে বুঝিয়ে দিলেন যে তুমি হয়তো বেহুদা প্রশ্ন করছো কেন, ডেকে রাখার অর্থই তো হচ্ছে এই, তোমার জানার প্রয়োজন নেই। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জায়গায়, আপনি যখন কোনো জিনিস ডেকে রাখছে একজনে, কোনো জিনিস আপনার কাছ থেকে লুকিয়ে রাখছে, কোনো জিনিস আপনার কাছ থেকে আলাদা করার জন্য চেষ্টা করছে, আপনি চান যে সেটাকে বের করার জন্য। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তোমাদের সাথে কেউ কথা বলে, সুম্মা নাযারা ইলা ইয়ামিনিহি ওয়া শিমালিহি, তারপরে সে ডান দিকে বাম দিকে তাকায়, ডান দিকে বাম দিকে তাকায় অর্থ হচ্ছে কেউ আছে কিনা, কেউ শুনলো কিনা, তাহলে তার উপর ওয়াজিব হচ্ছে সে এই আমানত রক্ষা করবে। এই কথা কারো কাছে আর এক্সপ্লোর করতে পারবে না, বলতে পারবে না। এই কথা মুখে বলতে হবে না যে খবরদার কেউ এই কথা আর বাইরে বলতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শিক্ষা দিয়েছেন। সুতরাং আমরা অনেকেই আসলেই মানে বেহুদা জিনিসের সাথে নিজেকে সম্পৃক্ত করার কারণে দেখা যাচ্ছে যে আমি
এটাই মনে করে থাকে যে যেটা আমার জানার দরকার নেই সেটা আমার জানার খুব বেশি দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা অপরাধ করেছি, শাস্তিযোগ্য অপরাধ, এমন অপরাধ করেছি শাস্তিযোগ্য অপরাধ। তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অনেক লম্বা হাদিস, হাদিসে যেহেতু সময় নেই, তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন। একবারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন না যে কি অন্যায় করেছো, কি খারাপ কাজ করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রয়োজন মনে করেন না সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন না। এটা জানার মধ্যে অতিরিক্ত ফজিলত নেই। আমরা সবসময় উৎসুক হই, কৌতূহলী হই, এমন কিছু প্রশ্ন করি যে প্রশ্নের কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে মূলত উত্তম মুসলিমের পরিচয় নয়। সামনে অনেক লম্বা আলোচনা, সময় হয়তো সুযোগ করবে কিনা জানি না, অনেক লম্বা কথা রয়েছে এই বিষয়ের উপর। এই হাদিস সম্পর্কে ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এই হাদিসটি হচ্ছে একটি এত মহান হাদিস, যে এত মূলনীতি ভিত্তিক হাদিস, একজন মানুষ তার নফসকে শিষ্টাচার দেওয়ার জন্য, পরিশীলিত পরিমার্জন করার জন্য এবং নৈতিকভাবে অবক্ষয়ের যে জিনিসগুলো আছে সেগুলো থেকে হেফাজত করার জন্য এই হাদিস হচ্ছে একমাত্র ইসলামী মূলনীতি। তাহলে আপনি এই হাদিসের কত বেশি গুরুত্ব রয়েছে সেটা বুঝতে পেরেছেন। এই হাদিসের গুরুত্ব সম্পর্কে হাফেজ ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেন, হাযাল হাদিসু আসলুন মিন উসুলিল আদাব, ইসলাম যে শিষ্টাচারের মূলনীতি দিয়েছে এই হাদিস হচ্ছে ওই শিষ্টাচারের অন্যতম একটি মূলনীতি। কারণ আপনি যদি শুধুমাত্র এই বেহুদা থেকে নিজেকে বাঁচাতে পারেন তাহলে আপনি অনেক অধপতন থেকে, অনেক ক্ষতি থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন, রক্ষা করতে পারবেন। ফলে ইবনে জুসাই আল মালিকি রাহিমাহুল্লাহ তাআলা তার একটি কিতাব রয়েছে, এটা হচ্ছে আত-তাসহিল ফি তাফসীর। সেই কিতাবের মধ্যে ইমাম ইবনে জুসাই রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে ইসলামের মৌলিক যেই 6টি বৈশিষ্ট্য রয়েছে যেগুলোর মাধ্যমে মানুষ তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়াকে তাহকিক করবে, বাস্তবায়ন করবে, তার মধ্যে একটি হচ্ছে তারকু মা লা ইয়ানিহি, সেটা হলো বেহুদা অনর্থক যেই কাজ তার সাথে কনসার্ন নয় সে কাজকে সে বর্জন করবে, তাহলে সে তাকওয়ার গ্রেড, সর্বোচ্চ গ্রেড লাভ করতে পারবে। আসুন এই বিষয়ে ইবনে হামজা আল কেনানী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, হাযাল হাদিসু সুলুসুল ইসলাম, ইসলামকে পুরা যদি ইসলামকে 3 ভাগ করা হয় তাহলে এটা হচ্ছে 1/3 ইসলামের এই হাদিসটা। কারণ আপনার কাজকে সব নিয়ন্ত্রণ করে দিবে, কন্ট্রোল করবে, আপনার কথাকে কন্ট্রোল করে ফেলবে। হাযাল হাদিসু সুলুসুল ইসলাম, এই হাদিসটি হচ্ছে ইসলামের 1/3। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা তিনি ইস্তিজকারের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য এত ব্যাপক অর্থবোধক বক্তব্য যে কথা, কাজ, সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলের আগে পৃথিবীর ইতিহাসে আর কেউ এই দিক নির্দেশনা দিয়ে যাননি। সুবহানাল্লাহ। আসলেই এমন একটি বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যেটা পৃথিবীর ইতিহাসে তিনি বলতেছে যে ওয়া হুয়া মা লাম ইয়াকুলহু আহাদুন ক্বাবলাহু, আল্লাহ রাসূলের আগে কেউ বলেছেন আমাদের জানা নেই। আপনি যদি নিজেকে মানে ইসলামের প্রকৃত মানে নিয়ে আসতে চান তাহলে আপনাকে সেটা করতে হবে। এখন আমি এই বিষয়গুলো আলোচনার পরে এর ব্যাখ্যার মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন সেটা হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে ইঙ্গিত করেছেন যেগুলো অতিরিক্ত, অপ্রয়োজনীয়, সেই সকল কিছু থেকে এই মানুষ যেন কি করে নিজেকে বিরত রাখে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ালা সিয়ামা কাসরাতুল ফুদুলি ফিমা লাইসা বিল মারই ইলাইহি হাজাতুন মিন আমরি দীনি গায়রিহি ওয়া দুনিয়াহু, তার নিজের দ্বীনের ব্যাপারে অথবা দুনিয়ার ব্যাপারে যেই কাজের তার কোনো প্রয়োজন নেই এমন অতিরিক্ত কাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার ব্যক্তিদেরকে অতিরিক্ত কথা থেকে, অতিরিক্ত
বিষয় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কি করেছেন, সতর্ক করার জন্য এই বক্তব্য দিয়েছেন এবং এই বিষয়টি আলোচনা করেছেন। অন্য একটি বর্ণনার মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আরেক জায়গায় তিনি বলেন, ফাইন ইকতাসারা আল ইনসান আলা মা ইয়ানিহি মিনাল উমুর সালামা মিন শাররিন আযীম। কোন ব্যক্তি যদি নিজের কনসার্ন বিষয়ে, নিজের সংশ্লিষ্ট বিষয়ে যদি সব সময় যুক্ত থাকে, তাহলে সে অনেকগুলো ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবে। ওয়াসসালামাতু মিনাশ শাররি খায়রুন, আর খারাপ বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এটাই হচ্ছে উত্তম কাজ। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেগুলো তোমার কাজ নয়, যেগুলো তোমার সাথে সম্পৃক্ত নয়, সেগুলো থেকে তুমি নিজেকে বিরত রাখো। শেখ আব্দুর রহমান সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যার মধ্যে তিনি বলেন যে এখানে বোঝানো হয়েছে যে ব্যক্তি মান লাম ইয়াতরুক মা লা ইয়ানিহি, যেই ব্যক্তি তার সাথে সংশ্লিষ্ট নয় বেহুদা অনর্থক কাজের মধ্যে লিপ্ত হবে, সে হচ্ছে মুসিউ ফি ইসলামিহি, ইসলামের মধ্যে খারাপ ইসলাম মুসলিম হিসেবে সে পরিচিত হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছে উত্তম মুসলিম হচ্ছে এই ব্যক্তি, তাহলে বোঝা যাচ্ছে যে এ হচ্ছে মুসিউল মুসলিম অথবা সাইয়্যিউল ইসলাম, ইসলামের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে এই, যে মানুষের সাথে বেহুদা কাজের মধ্যে নিজেকে লিপ্ত করবে। এই জিনিসগুলোকে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন, কোথায় কোথায় আপনি এগুলোকে কাজে লাগাবেন। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জামা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়ারা কুল্লাহু ফি কালিমাতিন ওয়াহিদা, এই একটি কথার মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরহেজগারির যতগুলো দিক আছে সবগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত করে দিয়েছেন। যেটাকে পরহেজগারি বলা হয়, এটাই হচ্ছে মূলত এই কথা। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য যে একজন উত্তম মুসলিমের পরিচয় হচ্ছে সে তার সাথে সংশ্লিষ্ট নয় এমন বিষয়কে পরিহার করবে। ফাহাদা ইয়াউম্মু তারকা লিমা লা ইয়ানি, এটি সকল প্রকার কাজ, সকল প্রকার কথা যেগুলো আপনার সাথে সম্পৃক্ত নয়, এগুলো সবগুলোকে অন্তর্ভুক্ত করে। মিনাল কালাম, এক কথা, দুই আন-নজর, দৃষ্টি। দেখছেন, এবার ব্যাখ্যা করতেছে কোনটাই কোনটা আপনি ছাড়বেন। এক নম্বর হচ্ছে বেহুদা কথা ছাড়তে হবে, দুই হচ্ছে বেহুদা দৃষ্টি, তিন নম্বর আল ইস্তিমা, শ্রবণ করা। যেটা অনর্থক সেটা শ্রবণ করবেন না। বেশিরভাগ যুবকদেরকে দেখা যায় যে কানের মধ্যে কি একটা এক ধরনের বল্টুর মতো দেখা যায়। কি ব্যাপার, কি মানে এটা কি শয়তান দিয়েছে না নিজে দিয়েছে, দেখি সামনে আলোচনার মধ্যে আসবে, বুঝতে পেরেছে কানের মধ্যে এগুলো দিয়ে রাখছেন কেন। আর অনেককে দেখা যায় অপ্রয়োজনীয়, খেয়াল রাখবেন। তিন নম্বর হচ্ছে, চার নম্বর হচ্ছে ওয়াল বাচ, বেহুদা কোনো কিছু স্পষ্ট করতে পারবেন না, নিতে পারবেন না, হাতে ধরতে পারবেন না। ওয়াল মাসি, বেহুদা হাঁটতে পারবেন না, হাঁটার জায়গা আপনার নির্দিষ্ট, আপনার প্রয়োজন নেই। আপনি চলেন যে একটু ঘুরে আসি, কি কারণে ঘুরে আসবেন? অনেক লোককে দেখা যায় যে অহেতুক, মানে এটা আপনার জায়গা, কাজ নয়। মানে এখানে কতগুলো লোক একত্রিত হয়েছে, চলেন যে দেখি আসি, উত্তম মুসলিমের কাজ নয়। চলেন যাই আমরা একটু দেখি আসি কি হচ্ছে এখানে, এগুলো উত্তম মুসলিমের কাজ নয়। খেয়াল রাখেন। ওয়াল ফিকির, কত নম্বর? 6 নম্বর। ফিকির হচ্ছে বেহুদা চিন্তা, মাথা মধ্যে সারাক্ষণ ওই চিন্তা সেই চিন্তা। আমি এক মাদ্রাসায় পড়তাম, তো ওখানে মানে পত্রিকা পড়া নিষেধ ছিল, বুঝতে পেরেছেন কি? তখন আমার একটু নিজের মধ্যে লাগছে কি পত্রিকা পড়তাম, কিছু জানতাম। এখন আমার কাছে ক্লিয়ার হয়েছে যে পত্রিকার মধ্যে বেহুদা মানে জিনিস রাখারও কোনো দরকার আছে, পড়ারও দরকার আছে, মনে করি না। আসলেই বেহুদা, সারা দুনিয়ার মানুষের মানে লোড, সারা দুনিয়ার মানুষের ঝামেলা নিজের মাথার মধ্যে দিবেন কিছুটা আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আমার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে যে আসলেই অপ্রয়োজনীয়, আমরা যারা সত্যিকার গ্রেডে উঠতে পারি নাই তারা এগুলো করতেছি, তারা এগুলো করতেছি। কারণ এই গোটা পৃথিবীর সমস্ত মানুষের সমাধান আল্লাহ তাআলা আপনাকে দিতে বলছে নাকি? আপনার কাছে আছেও কিনা? আপনি যদি আপনার জীবনের সর্বোচ্চ শক্তি সবকিছু ব্যয় করেন, এমনকি জীবনে ব্যয় করেন, তাহলে সমাধান করতে পারবেন কিনা? না। সুতরাং কেন আপনি সারা পৃথিবীর সব লোড দিচ্ছেন? সব লোড নিয়ে আপনি নিজেকে অস্থির করতেছেন। এটাও বেহুদা কাজ, এটাও বেহুদা কাজ। তখন কিন্তু আমি বুঝতে পারিনি, তখন আমার নিজের কাছে একটু বিরক্তিবোধ হতো, করছে এখানে পত্রিকাও পড়া যায় না, পত্রিকা পড়লে শাস্তি দিত, বুঝতে পেরেছেন কিনা? এখন দেখতেছি ইন্নাল্লাহ, আসলে ওই পদ্ধতি সঠিক ছিল।
ওটাই সঠিক ছিল। ইসলামের মূল গ্রেডে যেতে হলে, আপনাকে মানে উত্তীর্ণ হতে হলে কিন্তু আপনার এই বেহুদা জিনিস থেকে, সবগুলো থেকে কি করতে হবে? আপনাকে ফিরে আসতে হবে। কারণ চিন্তার জগৎটাকে আপনার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনার চিন্তা জগতের মধ্যে বড় ধরনের মানে কলুষ যুক্ত হয়ে যাচ্ছে, হাজার রকমের কলুষ যুক্ত হয়ে যাচ্ছে, দুশ্চিন্তা হাজার রকমের ঢুকে যাচ্ছে। প্রত্যেকটি দুশ্চিন্তায় আপনাকে কি করতেছে? আঘাত হানতেছে। আপনি হয়তো মনে করতেছে যে কিছু হচ্ছে না, আসলে আঘাত হানতেছে। যখন আমি দেখি যে অমুকখানে 200 জন মানুষকে মেরে ফেলছে, অমুকখানে 700 জন মানুষ মারা গেছে, অমুকখানে বোম ফাটিয়ে দিয়েছে, অমুকখানে মসজিদে আক্রমণ করেছে, তখন অবশ্যই আপনার চিন্তার মধ্যে কি হবে? একটা প্রভাব পড়বে না? সে প্রভাবটা আপনার কোনো দরকার ছিল না, কারণ আপনি ওখান থেকে কিছু করতে পারবেন না। আপনার কিচ্ছু না, এটা আপনার সাথে কনসার্ন না, আপনার বিষয়ই না। আসুন, ওয়াসাইলুল হারাকাতিজ যাহিরা ওয়াল বাতিনা, এবং প্রকাশ্য প্রকাশ্য যত প্রকারের আপনার নড়াচড়া আছে, চলাফেরা আছে, সবকিছু এর মধ্যে অন্তর্ভুক্ত। এই সবটাকে যদি আপনি নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারেন, তাহলে আপনি কেবলমাত্র শুধুমাত্র আপনি উত্তম মুসলিম হিসেবে নিজেকে করতে পারবেন, এস্টাবলিশ করতে পারবেন। অন্যথায় আপনি উত্তম মুসলিম হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন না। আসুন, ফলে ওলামায়ে কেরাম এই বিষয়ে অনেক লম্বা আলোচনা করেছেন। আমি শুধুমাত্র কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব। ইমাম কারখি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কালামুল আবদি ফীমা লা ইয়ানিহি খুজদারুন মিনাল্লাহ, বান্দা অপ্রয়োজনীয় কথা এবং অপ্রয়োজনীয় কাজের মধ্যে লিপ্ত হওয়া, এটি বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা বই কিছুই নয়। নাউজুবিল্লাহ। কারণ আপনাকে বেহুদা কাজে আল্লাহ তাআলা তো আপনাকে আল্লাহর আনুগত্যের কাজে আপনাকে লিপ্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলার কাজে নিয়োগ দিবে। তাহলে বেহুদা কাজে আপনাকে নিয়োগ দেওয়ার অর্থ হচ্ছে শয়তান আপনাকে মূলত কি করেছে? তার কাজে নিয়োগ দিয়েছে। এই বেহুদা কাজের মূলত নিয়োগদানকারী হচ্ছে শয়তান। অনর্থক কথা এবং কাজের মধ্যে আমাদেরকে যে নিয়োগ দিয়ে থাকে সে হচ্ছে শয়তান মালউন। ফলে আমরা ওই শয়তানের এজেন্ডা এবং শয়তানের আউলিয়াউল শয়তান, শয়তানের ওলি হওয়ার জন্য শয়তান আমাদেরকে বেহুদা কাজের মধ্যে নিয়ে যায়। বেহুদা কাজ এর কারণেই আপনি দেখবেন যে আপনার কোরআন তেলাওয়াত নেই, পরিমাণ কম। আপনার আল্লাহ তাআলা জিকির নেই, এর পরিমাণ কম। আল্লাহর ইবাদত নেই, পরিমাণ কম। নফল এর পরিমাণ কম, কিন্তু বেহুদা কাজ আপনার বেশি। প্রত্যেককেই আসলে যদি আমরা হিসাব করি, আমরা দেখবো যে আসলেই আমাদের সকলের জীবনের মধ্যেই এই বিষয়গুলো এভাবে রয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, খুব ভালো করে খেয়াল করে, এই বেহুদা জিনিস, ওই যে বললাম পত্রিকার কথা, পত্রিকা, ফেসবুক, ইউটিউব, ওই সেই হাজার রকমের শয়তানের প্ল্যান, হাজার রকমের শয়তান আমার সাথে সম্পৃক্ত নয় এমন বিষয় যুক্ত করে দিয়েছে। এখন আমি সহ আপনারা সবাই এর মধ্যে ইনভলভ হয়ে গিয়েছে, কিচ্ছু করার নেই। এটি শয়তানের, আমরা আসলে শয়তানের কাজগুলোকে আঞ্জাম দিচ্ছি, আমরাই শয়তানের কাজগুলোকে আঞ্জাম দিচ্ছি। আর আমরা এটাও বুঝতে পারতেছি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার পথ থেকে সরাই দিচ্ছেন কিনা, সেটা আমরা বুঝতে পারতেছি না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, 3টি বিষয় রয়েছে যেগুলো তোমাদের বিবেক এবং বিবেচনা শক্তিকে শক্তিশালী করবে, বৃদ্ধি করবে। 1, মুজালাসাতুল উলামা, আলেমদের সাথে বসা। আলেমদের সাথে বসবে, তাহলে তোমার বিবেচনা শক্তি প্রখর হবে, বৃদ্ধি পাবে। 2, মুজালাসাতুস সালিহিন, সৎকর্মশীলদের সাথে বসবে, ভালো কাজ করে যারা নেকামল করে এরকম ভালো মানুষের সাথে বসবে, ভালো মানুষের সাহায্য নেবে, তাহলে দেখবে যে তোমার মধ্যে পরিবর্তন আসতেছে। 3, ওয়া তারকুল কালাম ফীমা লা ইয়ানি, বেহুদা কথা থেকে বর্জন করবে, অনর্থক কথা থেকে বর্জন করবে। দেখবা যে তোমার আকল শার্প হচ্ছে। অনর্থক কথা, অনেকে দেখা যায় কথা বলতে বলতে এক পর্যায়ে মানে পাগলে যেগুলো বলে না সেগুলো বলে দিচ্ছে, এরকম প্রচুর লোককে দেখা যায়। তিনি মনে করছেন তিনি হয়তো অনেক বড় জ্ঞানী হয়ে গেছেন, আসলে কিন্তু জ্ঞানের কিছুই হয়নি, জ্ঞানের কিছুই হয় নাই। এই ধরনের কথা আমাদের অনেকের কাছ থেকে আমরা শুনতে পাই। এর কারণ একটাই, সেটা হচ্ছে এই যে আমরা আসলে বুঝতে পারি না। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলার সময় শেষ হয়ে গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবং এটা কেউ কেউ বলেছেন যে তিনি মওকুফ বর্ণনা করেছেন সাহাবী থেকে। তিনি বলেন, আলামাতু ইরাদিল্লাহি আনিল আবদ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে আল্লাহ তাআলা বিমুখ হয়ে যাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে সরে যাওয়ার, বান্দার দিকে আল্লাহ তাআলা দৃষ্টি সরে যাওয়ার
আলামত হচ্ছে আন ইয়াজআলা শুগলাহু ফীমা লা ইয়ানিহি, তার কাজ বেহুদা অনর্থক জিনিসের মধ্যে তাকে লিপ্ত করে দিবে। নাউজুবিল্লাহ। আমি আপনি যদি বেহুদা কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে যাই, তাহলে নিশ্চিত হব যে আল্লাহ তাআলা আমার থেকে মুখ ফিরে নিয়েছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এটি মানে এমন একটি বিষয়, যে বিষয় থেকে বোঝা যাচ্ছে স্পষ্ট করে যে আমরা বেহুদা কাজের মধ্যে যদি লিপ্ত হই তাহলে আমাদের কি ক্ষতি হবে। আসেন বন্ধুগণ, এরপরে যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হচ্ছে এই বেহুদা কাজ এবং কথাকে যদি আপনি বর্জন করতে পারেন, এটা কামালুল ঈমান, ঈমানের পরিপূর্ণতার পরিচয়। তাহলে ঈমানদার ব্যক্তিকে এটা খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে ঈমানের পরিপূর্ণতার পরিচয়। ফলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এটা আমাদেরকে জানিয়েছেন। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটা হলো এখানে নির্দেশ দেওয়া হচ্ছে এই বিষয়ে, যাতে করে আমরা আমাদের এই জিহ্বাকে হেফাজত করতে পারি। বন্ধুগণ, প্রত্যেকটা মানুষের জিহ্বা হেফাজত করা তার জন্য ওয়াজিব। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই যে ক্যামেরার মাধ্যমে যেভাবে প্রত্যেকটি জিনিস রেকর্ড করা হচ্ছে, ঠিক অনুরূপভাবে আপনার প্রত্যেকটি কথা রেকর্ড করা হচ্ছে। এর জন্য আপনি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কিয়ামতের দিন আপনি যদি এই কথাগুলোর উত্তর দিতে না পারেন, যে কথাগুলো বলেছেন, তাহলে তখন আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আর এই বেহুদা কথা এবং কাজের মধ্যে লিপ্ত হলে ব্যক্তি তার প্রকৃত মূলধন হারিয়ে ফেলে। কারণ একজন মানুষের মূলধন কি? একজন মানুষের মূলধন হচ্ছে তার সময়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নি'মাতানি মাকবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, এই দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, ধোঁকার মধ্যে রয়েছে। একটা হচ্ছে আল ফারাগ, সময়, অবসর সময়। আপনি দেখবেন যে আপনার অবসর সময় আপনি আল্লাহ তাআলার আনুগত্যের বাইরে বেহুদা কাজের মধ্যে নিয়ে যাচ্ছেন, আপনি বুঝতেও পারবেন না। এই জন্য আপনার সময়কে হেফাজত করার জন্য, আপনার সময়কে কাজে লাগার জন্য আপনি অবশ্যই বেহুদা বিষয় থেকে নিজেকে পরিপূর্ণরূপে আপনি বিরত রাখবেন। এরপরে যে পয়েন্টটি সেটা হলো বেহুদা কথা এবং কাজের মাধ্যমে মানুষের কল্যাণ হয় না। আর আপনার প্রত্যেকটি কথা এবং কাজ হতে হবে হয়তো আপনার কল্যাণে অথবা অন্যের কল্যাণে। এই জন্য আপনাকে খেয়াল করতে হবে যে আমি যে কথাটা বলছি অথবা যে কাজটি করছি, এটি আদৌ কি কল্যাণ আছে কিনা। যদি এর মধ্যে উন্মার কোনো কল্যাণ না থাকে, তাহলে এই কাজটি গ্রহণযোগ্য হবে না, এই কাজটি গ্রহণযোগ্য হবে না। এরপরে যে পয়েন্টটি সেটা হলো যে ব্যক্তি বেহুদা কাজের মধ্যে লিপ্ত থাকবে, সেই ব্যক্তি খুবই তুচ্ছ-তাচ্ছিল্য, সামান্য কাজেও দেখা যাবে যে তাকে, একেবারেই নিকৃষ্ট কাজেও দেখা যাচ্ছে যে তাকে ইনভলভ হয়ে যাচ্ছে। ইমানদার ব্যক্তি কোনোদিন ছোট কাজে, বেহুদা মানে তুচ্ছ-তাচ্ছিল্য সামান্য কাজে, যেগুলোর কোনো অর্থ নেই, অনর্থক কাজে নিজেকে যুক্ত করবে না। ইমানদার মুসলিম ব্যক্তি এই কাজ করবে না। দেখা যাচ্ছে যে যেটা তার সাথে যায় না এমন জিনিস, ক্ষুদ্র কাজে নিজেকে ইনভলভ করেছে। বেহুদা কাজে যে ব্যক্তি লিপ্ত হবে, সে ব্যক্তি তার এই বেহুদা কথা এবং কাজের মাধ্যমে মুসলিমদের মাঝে, মানুষদের মাঝে তিনি একটা বিচ্ছেদ, একটা শত্রুতা তৈরি করবেন। দেখা যায় যে কথায় কথায় শেষ পর্যন্ত মানে এমন কিছু কথা নিয়ে আসে যে কথার কারণে পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি হয়। এটা মানুষদেরকে শত্রুতার দিকে নিয়ে যায়। তিনি এমন কথাও বলে ফেলেন যে কথা তার জন্য ক্ষতির কারণ হতে পারে, যেহেতু অতিরিক্ত কথা বললেই ভুল হয় বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলেছেন যে অতিরিক্ত কথা মূলত মানুষের ভুলের কারণ হয়ে থাকে। ফলে এই কারণে তিনি বেহুদা কথা বললেই তিনি ভুলের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। এরপরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যিনি বেহুদা কথা বলবেন, অনর্থক কাজে লিপ্ত হবেন, তিনি আখলাকি দিক থেকে, চারিত্রিক দিক থেকে নিজেকে অধঃপতনের দিকে ঠেলে দিবে। মানুষ তার চারিত্রিক যে বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য মানুষ গ্রহণ করবে না। সকলের কাছে সে মানে এমনভাবে পরিচিত হয়ে যাবে যে লোকটা অনেক বেশি কথা বলে, লোকটা অপ্রয়োজনীয় কথা বলে। মানুষের কাছে সে সম্মান পাবেন না। আপনি কোথায় কোথায় জাহিল প্রমাণিত হবেন, কারণ না জেনে কথা বললে জাহিল হয়ে যায়। বেশিরভাগ লোকই জাহিল প্রমাণিত হবে। চুপ থাকলেও মানুষ আপনাকে সম্মানী মনে করবেন, কিন্তু যখন অনর্থক কথা বলবেন তখন মানুষ মনে করবে লোকটা জাহিল। এজন্য সম্মানের জায়গা হচ্ছে ইমানদার ব্যক্তিগণ হয়তো ভালো কথা বলবে অথবা চুপ থাকবে। ইমানদার ব্যক্তিগণ ভালো কথা বলবে অথবা
চুপ থাকবে। যদি ভালো কথা বলতে না পারেন তাহলে তিনি চুপ থাকবেন। এটা হচ্ছে তার মৌলিক বিষয়। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে খুবই স্পষ্ট বক্তব্য দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি কথার জন্য পাকড়াও করবেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যে সমস্ত কথা বলি সেই কথার জন্য কি আমাদেরকে পাকড়াও করা হবে? সেই কথার জন্য কি আমাদেরকে আঁকড়ানো হবে? ক্বালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সাকালাতকা উম্মুকা ইয়া মুআয, হে মুআয, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। ওয়া হাল ইয়াকুব্বান নাসা ফিন নারি আলা রুউসিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ লোকই তো জাহান্নামে নিক্ষিপ্ত হবে তাদের এই মুখের যে কথা রয়েছে কথাগুলোর কারণে। কথা সবগুলো আপনাকে কি করতে হবে? দায় বহন করতে হবে। প্রত্যেকটি কথা আপনাকে দায় বহন করতে হবে। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। সেই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ, অনেক লম্বা বিষয় ছিল, সেই বিষয়টির আলোচনা আর আসছে না সময়ের কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবুল ওয়ারা'র মধ্যে উল্লেখ করেছেন, আবু ইয়ালা আল মৌসিলি রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, উস্তুশহিদা রাজুলুন মিন্না ইয়াওমা উহুদ, উহুদের যুদ্ধে আমাদের মধ্য থেকে এক ব্যক্তি শাহাদাত বরণ করলো। ফাওয়াজাদা আলা বাতনিহি সাখরাতুন মারবুতাতুন মিনাল জু', যখন তাকে গোসল দেওয়ার জন্য নেওয়া হলো তখন দেখা গেল যে তার পেটের মধ্যে একটা বড় পাথর। খিদাকে নিবারণ করার জন্য পেটের মধ্যে পাথর বেঁধে তারপরে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছিল। সুবহানাল্লাহ। পেটের থেকে বাঁধা পাথরটা বের করা হলো। ফামাসাহাত উম্মুহু তুরাব আন ওয়াজহিহি, তার মা তার চেহারা থেকে ধুলাগুলো, যেগুলো ধুলা দূষিত হয়েছে, জিহাদে শহীদ হয়েছেন, ধুলাগুলো মুছে দিতেছিলেন। ওয়াকালাত হানিআন লাকা ইয়া বুনাইয়াল জান্নাহ, আর তাকে লক্ষ্য করে বললেন, তোমার জন্য সুসংবাদ হে আমার বৎস, হে আমার সন্তান, জান্নাতের সুসংবাদ তোমার জন্য। মানে একটা হচ্ছে তুমি ক্ষুধার্ত অবস্থায়, দুই হচ্ছে তুমি শহীদ হয়েছ, আল্লাহর রাস্তায় ক্ষুধার্ত অবস্থায় জিহাদ করেছো। হানিআন লাকা ইয়া বুনাই, হে আমার বৎস, হে আমার সন্তান, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইউদরিকি লাআল্লাহু কানা ইয়াতাকাল্লাম ফীমা লা ইয়ানি, তোমাকে কে বলেছে জান্নাতের সুসংবাদের কথা? হতে পারে সে নিজেকে এমন কথার মধ্যে লিপ্ত করেছে যেটি তার সাথে কোনোভাবে যায় না, অনর্থক বেহুদা কথা বলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হতে পারে সে এমন অবস্থার মধ্যে ছিল যে সে বেহুদা কথা বলেছে। ওয়ায়ামনাউ মা লা ইয়াদুররুহু, আর যেটি মানুষদেরকে দিতে পারত, দিলে কোনো ক্ষতি হতো না, এমন জিনিস মানুষদেরকে দেয় নাই। যদি এমন হয় তাহলে জান্নাতের এই সুসংবাদ দেওয়ার কোনো জায়গা নেই, সুযোগ। সুবহানাল্লাহ, বুঝেন? আর অনেক লম্বা আলোচনা রয়েছে। এখান থেকে শুধু এতটুকু মেসেজ আমি দিতে চাই, বন্ধুগণ, যিনি ক্ষুধার জ্বালায় পাথর পেটের মধ্যে বেঁধে তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহ শাহাদাত বরণ করেছেন, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি কি জানো, হতে পারে যে সে অনর্থক বেহুদা কথা এবং কাজের মধ্যে লিপ্ত হয়েছিল যেটি তার জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধক হতে পারে। এজন্য আমরা যারা আজকে যুবক তরুণ অসংখ্য বেহুদা কাজের মধ্যে লিপ্ত আছি, বলা যেতে পারে যে সময়ের 2/3 সময় আমরা অনর্থক বিষয়ের মধ্যে নিজেকে সম্পৃক্ত করে রেখেছি। সবাইকে সতর্ক হতে হবে। আমরা কি সারা জীবন শুধুমাত্র মুসলিম পরিচয়ের মধ্যেই থেকে যাব, নাকি আসলে মানের মুসলিম হব? যদি উত্তম মুসলিম হতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই মানে আসতে হবে। অপ্রয়োজনীয় বেহুদা জিনিস যেগুলো আছে সেগুলো আমাদের জীবন থেকে বর্জন করতে হবে। যদি সেগুলো বর্জন করতে পারি তাহলে আপনি দেখবেন যে আপনার নিজেকেই বুঝতে পারবেন। আবু যর জুনদুব ইবনে জুনাদা রাদিয়াল্লাহু তাআলা আল গিফারি, প্রথম সময় যিনি ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে একজন, মৃত্যুর সময় তিনি হাসতেছিলেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো, আবু যর কি ব্যাপার, তুমি হাসছো কেন? কি এমন কাজ তুমি করেছো? বলে যে আমি আমার গোটা জীবনে কোনোদিন বেহুদা কোনো কথা এবং কাজ করিনি।
আমার কাছে মনে হচ্ছে যে তাই হতে পারে আজকে আমার মৃত্যুর সময় এই দুনিয়াতে হাসি দিয়ে যাওয়ার কথা জন্য। সুতরাং বন্ধুগণ, আসুন আমরা নিজেদের মধ্যে নিজেদেরকে সংশোধন করার জন্য চেষ্টা করি, নিজেদের অবস্থানকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি। শুধু আলোচনা নয়, যেন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি عباد الله رحمكم الله إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان রব্বুল আলামিন। মুসলিমরা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে নির্যাতিত হচ্ছে, আপনি তাদের উপর রহমত নাজিল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আপনি তাদেরকে সাহায্য করুন রব্বুল আলামিন। ইসলাম ও মুসলিমদের দুশমন যারা রয়েছে রব্বুল আলামিন, তাদেরকে আপনি ধ্বংস করে দিন রব্বুল আলামিন। তাদের উপর আপনার পক্ষ থেকে আযাব এবং শাস্তি নাজিল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, তারা আপনাকে অক্ষম করতে পারবে না, তাদের ক্ষমতা নেই যে আপনার ক্ষমতার উপর তারা কিছু করতে পারে। রব্বুল আলামিন, আপনি তাদেরকে কঠিনভাবে শাস্তির মুখোমুখি করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ইতিমধ্যে অনেকগুলো মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, অনেকগুলো মুসলিম এলাকা অধ্যুষিত এলাকা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। রব্বুল আলামিন, মুসলমানদেরকে সেখানে সাহায্য করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, মুসলিমরা যেখানে নির্যাতিত হচ্ছে রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন, যারা বিপদগ্রস্ত আছে তাদের বিপদ দূর করে দিন, যারা আমাদের মধ্য থেকে মারা গিয়েছে, চলে গিয়েছে, আজ পর্যন্ত আমাদের কোনো খবর দিতে পারেনি, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতে বাগিচা পরিণত করে দিন। তাদের উপর আপনার রহমত নাজিল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমাদের সবাইকে দ্বীনের হিদায়াত দান করুন। আমরা যেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যেটা আমাদের করণীয় সেটা আমরা করতে পারি, যেটা আমাদের বর্জনীয় সেখান থেকে আমরা নিজেরা বিরত থাকতে পারি, এবং বেহুদা কাজের জন্য আমরা নিজেদেরকে লিপ্ত না করি। আমাদেরকে সেই তৌফিক দান করুন রব্বুল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা আল-'আযীমা জাল্লা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।